ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন লোকটা কে, রচনায় বরেন গঙ্গোপাধ্যায়। প্রাইভেট ডিটেকটিভ হিসেবে পরাশর সেনের তখন বেশ নামডাক। এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার। যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষ খুনিকে আবিষ্কার করেছিল, তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না। এই নিয়ে খবরের কাগজেও খুব লেখালেখি হয়েছিল একসময়। অবশ্য এমনিতে পরাশরকে দেখলে মনে হবে ছাপোষা মানুষ, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। কিন্তু ডিটেকটিভ হিসেবে তদন্তের কাজে ওর বুদ্ধি যেন ক্ষুরোধার হয়ে ওঠে। কোন পরিবেশে কোথায় কিভাবে টোপ ফেলে এগোতে হবে সেই ব্যাপারে ওর জুড়ি মেরা ভার। গড়িয়ার কাছে বড় রাস্তার উপরেই পরাশরের অফিস। অফিস মানে ওই ছোট্ট একটা ঘর, বেশ সাজানো গোছানো। সেখানে হারু নামে একটা ছোকরা সারাদিন ঘর খুলে বসে কাটায়। প্রয়োজনে অপ্রয়োজনে ফাইফরমাস খাটে, এই চাটা এনে দেয়। অফিসে কে এলো কে না এলো সেটাও সে নোট করে রাখে। এছাড়া কখনো বা ব্যাংকে যাওয়া, পোস্ট অফিস যাওয়া, কাউকে কোনো চিঠি দিয়ে আসা ইত্যাদি কাজ সবই হারুকে করতে হয়। পরাশরকে গোয়েন্দাগিরির কাজে সারাক্ষণই ঘোরাঘুরি করতে হয়। যথাবিহিত সেদিনও ছুটোছুটির কাজ সেরে সন্ধে নাগাদ পরাশর অফিস ঘরে এসে ঢুকেই দেখলো হারু একটা টুলের উপর বসে ঝিমুচ্ছে। কি হারু, ঝিমুচ্ছিস? কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হারু। এই না স্যার, এই আসলে বোকার মতো একটু হাসে। আসলে স্যার সারাদিন একা একা বসে ঘুম পেয়ে গেছিল। তা অবশ্য ঠিক, তোকেও আর দোষ দিয়ে লাভ নেই। সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা। ঠিক আছে, একটা কাজ কর দেখি, খাতাটা দে তো, কে কে এসেছিল একবার দেখে নেই। আগে স্যার, আজ তো কেউ আসেনি, একটা মাছিও আসেনি স্যার। সেগুলি কেউ আসেনি? হারু আবার বোকার মতো তাকায়, মাথা চুলকায়। ঠিক আছে, তাহলে একটু চাই নিয়ে চাটা খাইয়ে তুইও বাড়ি চলে যেতে পারিস। মিছিমিছি আর বসে থেকে কি বা করবি। হারু চায়ের কেটলিটা হাতে নিল, তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পরাশরকে একটা কাপে ঢেলে দিল, নিজেও একটু নিল। তারপর চা খাওয়া হয়ে গেলে বোকার মতো আবার একটু হাসলো। তুই হাসছিস যে? বললাম তো তুই চলে যেতে পারিস। আমি বরং একটু বসেই যাই, চাবিটা এখানে রেখে যা। হারু তাই করে, চাবিটা রেখে চলে গেল। পরাশর ঘড়ি দেখলো, সবে 7টা। তার মানে এখনো সন্ধেই বলা চলে। চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর হঠাৎ কি খেয়াল হওয়ায় নতুন কেস হিস্ট্রির ফাইলটা পাশের র্যাক থেকে টানতে গিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে চমকে উঠল, পর্দার ওপাশে কেউ যেন একজন দাঁড়িয়ে। কে কে ওখানে? টান টান হয়ে বসে জিজ্ঞেস করে পরাশর। বাইরে থেকে কেমন একটা যেন মিনমিনি গলা। ভেতরে আসতে পারি স্যার? আসুন, ওখানে যাবে কি করছেন? পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ায়, কেমন যেন ইতস্তত ভাব। একটু কথা ছিল স্যার। লোকটার আপাদমস্তক একবার ভালো করে দেখে নিল পরাশর। বছর 50 বয়স, পরনে ময়লা ধুতি, গায়ে কলার ছেঁড়া শার্ট, পায়ে ছেঁড়া ফাটা চপ্পল। কিন্তু এসব যেমন তেমন, লোকটার কপালের পাশে একটা টিউমার।
ছোটখাটো একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে, আর চোখ দুটো কেমন যেন মিয়ানো। কি ব্যাপার, বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? বসবার জন্য একটা চেয়ার এগিয়ে দেয় পরশর। লোকটা এগিয়ে এসে চেয়ারে বসে। কি কথা বলুন এবার। আগন্তুক ঘরের চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল, তারপর পরশরের দিকে তাকিয়ে বলল, একটা 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 খুনের ঘটনা স্যার। খুনের ঘটনা মানে? পরশর কেমন সোজা হয়ে বসে। কোথায় খুন? কে খুন করলো? খুন করে স্যার বডিটাকে না লুকিয়ে রাখা হয়েছে। পরশর কেমন বোকার মতো তাকায়, তারপর নোট করার জন্য ডায়েরি বুকটা টেনে নেয়। একটু খুলে বলুন তো দেখি, কোথায় খুন, কাকে খুন? কেমন যেন উত্তেজনা বোধ করতে থাকে পরশর, অথচ লোকটা নির্বিকার। শীতলভাবেই বলল, আপনি যদি বডিটা দেখতে চান তাহলে আপনাকে দেখাতে পারি, তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই এই অসময়ে আপনাকে খবরটা দিতে এলাম। পরশর আবার লোকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, কোনো গোলমাল নেই তো? কিন্তু না, তাও তো মনে হয় না। বলল, আচ্ছা দাঁড়ান, চা খাবেন? না স্যার, আমি চা খাই না। তাছাড়া এদিকে যদি দেরি করেন লোকটা কিন্তু পালিয়ে যাবে। আজ রাতের ট্রেনেই ও বোম্বাই পালাবে বলে ঠিক করেছে, টিকিটও কাটা হয়ে গেছে ওর। পরশর বলল, কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন তো নাকি? ঘটনাটা কোথায় ঘটেছে, সে কে? বেশি দূরে নয় স্যার, এই গড়িয়াতেই, খালের ধারে, একটা বহুকালের পুরনো বাড়িতে। ঠিকানা বলুন। ঠিকানা বলল লোকটা। পরশর চটপট তা লিখে নিল। বেশ, এবার বলুন তো কে খুন হয়েছে আর কেই বা সেটা করেছে? কি নাম তার? যে খুন করেছে তার নাম সি দাস, মানে চণ্ডী দাস। মহা ফেরেববাজ লোক স্যার, ডেঞ্জারাস। বটে। তা কাকে খুন করেছে? আগে স্যার ওরই এক পার্টনার অম্বিকা রায়কে। টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যেই অনেক দিন ধরেই ঝগড়া চলছিল। আজই স্যার সকালে সে নিজের বাড়ি অম্বিকাকে ডেকে নিয়ে গিয়ে মখা বুঝে খুন করে। আজ সকালে? কিভাবে করলো খুনটা? বাড়িটা স্যার এমনিতেই খুব নির্জন, চণ্ডী ছাড়া আর কোনো লোকই থাকে না ওখানে। দুজনে ঘরের ভিতর বসে কথা বলছিল, হঠাৎ সুযোগ বুঝে চণ্ডী একটা চপার দিয়ে ওর মাথাটায় একটা কোপ মারে, আর তাতেই। বটে। তা আপনি জানলেন কি করে? দেখেছেন? লোকটা কি যেন একটা উত্তর দিয়ে যাচ্ছিল, ঠিক এমন সময় টুক করে আলোটা নিভে গেল। পরশর জানলা দিয়ে বাইরে তাকিয়ে বুঝলো লোডশেডিং। লোকটা বলল, আমি তাহলে যাই স্যার। খুনের খবরটা আপনাকে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল, এবার আপনি যা ভালো বুঝবেন করবেন। বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে, টের পেল পরশর। সে কি মশাই, যাচ্ছেন কোথায়? কথাই তো হলো না, তাছাড়া স্পটটা তো দেখাবেন নাকি? সেখানে আমার যাওয়াটা ঠিক হবে না স্যার, আপনি একাই চলে যান। এখনই গেলে চণ্ডীবাবুকে পেয়ে যাবেন, ওকে জিজ্ঞেস করলে সব জানতে পারবেন। টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক। পরশর কেমন বোকার মতো দাঁড়িয়ে রইল, তারপর উঠে দাঁড়ালো। ঘরের ভেতর এভাবে এখন বসে থাকার কোনো মানেও হয় না। কি একটু ভেবে জানলা বন্ধ করে দিল, তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে। চারপাশটা তাকালো, না, লোকটা উধাও হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, পাগল টাগল নয় তো?
হঠাৎ করে একটা মার্ডারের কথা শুনিয়ে চলে গেল, অথচ চোখে মুখে তার বিন্দুমাত্র উত্তেজনা নেই। নাকি আমাকে খানিকটা হ্যারেস করার জন্য ব্যাপারটা করে গেল, কে জানে। আবার ভাবলো যে না, একেবারে উড়িয়েও তো দেওয়া যায় না, দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে পাওয়া যায় কিনা। ঘরে তালা লাগিয়ে ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল পরাশর। আর রাস্তায় পা দিয়ে খানিকটা এগোতেই আবার জ্বলে উঠলো চারপাশ। যাক বাবা, বাঁচা গেল, অল্পের ওপর দিয়ে লোডশেডিংটা কাটলো। তারপর হাঁটতে শুরু করে পরাশর। এ রাস্তা সে রাস্তা করে শেষটায় নম্বর মিলিয়ে মিলিয়ে এসে হাজির হলো চণ্ডীবাবুর বাড়ির সামনে। আবার ঘড়ির দিকে তাকালো, 8টা বাজতে মিনিট 10 বাকি। কিন্তু এর মধ্যেই পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে, নিস্তব্ধ। বাড়িটার দিকে তাকালো, বহু পুরোনো আমলের বাড়ি, দেয়াল ফুঁড়ে গাছ গজিয়ে আছে। সামনের দিকে বাগানের মতো অনেকটা খালি জায়গা, ঝোপ জঙ্গলে ভরে আছে। কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে তা ভাবাই যায় না। পরাশর দেখলো বাড়ির সবকটা দরজা জানলাই বন্ধ, তবে পাশের দিকে একটা ঘরে যে আলো জ্বলছে সেটাও বোঝা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে কলিং বেল টিপলো পরাশর, আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। কে? পরাশর দেখলো মধ্যবয়স্ক একজন লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে জুতো, যেন একটু ব্যস্ত সমস্ত ভাব। এই, আমি একটু চণ্ডীবাবুর সাথে কথা বলতে চাই। কি দরকার? আমার কিন্তু হাতে একদম সময় নেই, হ্যাঁ, ট্রেন ধরতে হবে। পরাশর বলল, আপনি যে বোম্বে মেল ধরবেন সে কথা আমি জানি, তো ট্রেন কটায়? ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠলেন। তার মানে কি? আপনি কে? আপনি আপনি কি করে জানলেন আমি 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 বোম্বে যাচ্ছি? পরাশর মাথাটা ঠান্ডা রাখে। না দেখুন, বোম্বেতে আপনি কদিন থাকবেন, কোথায় উঠবেন, এসবও আমার কিন্তু জানা দরকার। চণ্ডীবাবুর চোখ মুখের চেহারায় যেন পাল্টে গেছে। এক পলক ভ্রু বাঁকা করে পরাশরের দিকে তাকালেন। এসব জিজ্ঞেস করার আপনি কে? আপনি? হ্যাঁ, কে 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 কে? এমন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় পরাশরের সেটা জানা। বলল, দেখুন চণ্ডীবাবু, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে, সেখানে সব কথা জানতে পারবেন। What do you mean? হ্যাঁ, থানায় কেন? কি করেছে আমি? জানতো, থানা দেখাবেন না, একদম থানা দেখাবেন না, আমার এখন সময় নেই, যান। বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন। পরাশর কেমন বোকার মতো দাঁড়িয়ে রইল। সন্দেহটা মাথার মধ্যে বেশ দানা বেঁধে উঠল। কিছুতেই লোকটাকে এখন আর হাতের বাইরে দিতে দেওয়া যাবে না। কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হলো, ও তো একদম খালি হাত পা। আবার লোকটা তো খুনি আসামি, ও পারে না এমন কাজ নেই। টুক করে ঘরের আলোটা নিভে গেল। আলো নিভে যেতেই চমকে উঠেছিল পরাশর। চণ্ডীবাবু একটা সুটকেস হাতে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন। ওকে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বললাম না জরুরি কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে। এখনই না বেরোলে ট্রেনটা ধরতে পারবো না। বলতে বলতেই ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে সুটকেস হাতে সদরের দিকে এগিয়ে গেলেন। পরাশর কি করবে বুঝতে পারে না। লোকটাকে ফলো করা উচিত, ফলো করে কি লাভ, তার চেয়ে থানাতেই যায়। থানাকেই ব্যাপারটা আগে জানানো দরকার। হঠাৎ পেছন থেকে কার একটা গলার আওয়াজ। স্পটটা একটু দেখে যাবেন না স্যার? কে? পরাশর চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে, আরে এ তো সেই লোকটাই খানিকক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা দিয়ে এসেছিল। আপনি? হ্যাঁ স্যার, আমি।
চন্ডি তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম। ও তো একটা ট্যাক্সি চেপে শটান হাওড়ার দিকে চলে গেল। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? লোকটার সেই নিয়ম চোখ। আসুন না স্যার, জায়গাটা আপনাকে দেখিয়ে দিই। ফোন করে কোথায় মাটি চাপা দিয়েছে দেখে যান। বাড়ির পেছন দিক থেকে এগোতে থাকে লোকটা, পরাশরও ওর পিছনে। এককালে এদিকেও বাগান ছিল, বেশ বোঝা যাচ্ছে। এখন বাগানের বদলে জংলা ঘাসে ঠাসা। বাউন্ডারি ওয়ালটা এদিকটায় বেশ উঁচু। এই বাউন্ডারি ওয়ালের ওপাশেই স্যার খাল, তাই বুঝি? আর ওই কোণের দিকে দেখুন স্যার, লোকটা আঙুল তুলে দেখায়। পরাশর দেখে দেওয়ালের এক পাশে ময়লা জঞ্জালের স্তূপ, তারপর একটা ভাঙাচোরা ড্রাম বসানো। ওই যে স্যার ময়লা ফেলার ড্রামটা দেখা যাচ্ছে, ওটা একটু সরালেই দেখা যাবে গর্ত খোঁড়া হয়েছিল। বডিটাকে একটা বস্তায় ভরে ওখানেই পুঁতে রাখা হয়েছে। পরাশর এগিয়ে গেল ড্রামটার কাছে। ড্রামটা সরাবার জন্য হাত বাড়াতেই লোকটা হাঁ হাঁ করে উঠল। না 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 স্যার, আপনি হাত দেবেন না, আগে পুলিশকে আসতে দিন। পুলিশের সামনে এই বডিটা বের করা ভালো। পরাশর হাত সরিয়ে নিয়ে পিছিয়ে এলো। পুলিশকে তাহলে এখনই খবরটা দিতে হয়। পুলিশ এখনই এসে পড়বে স্যার, ওই তো জিপের শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা গাড়ি আসার শব্দ বলেই মনে হচ্ছে। পরাশর সদর গেটের দিকে এগিয়ে গেল। পরাশর সত্যি তো একটা পুলিশ ভ্যানে এদিকে এসছে। আশ্চর্য, পুলিশও জেনে গেছে তাহলে। কিছুক্ষণের মধ্যে গাড়িটা গেটের সামনে এসে দাঁড়ালো। ভ্যান থেকে নেমে এলেন ওসি। এই যে পরাশর বাবু, কি ব্যাপার, তলব করছেন কেন? পরাশর একটু অবাক হয়ে বলে, তলব করেছি? কই, আমি না তো। তবে আপনারা এসে পড়ায় খুব ভালোই হয়েছে। সে কি মশাই, খানিকক্ষণ আগেই তোকে ফোন করলো আমাকে, বললো খুব জরুরি দরকার নাকি, আপনি অপেক্ষা করছেন, ফোর্স নিয়ে এক্ষুনি ঠিক এই ঠিকানায় চলে আসতে বলেছেন। কেমন একটা রহস্যময় লাগে পরাশরের, কিন্তু তখন আরো সব কচকচি বাড়িয়ে লাভ নেই। বলল, ভালোই করেছেন, এই বাড়িতে ভীষণ একটা গোলমেলে ব্যাপার নাকি ঘটে গেছে। বাড়ির পেছন দিকে মাটির নিচে দারুণ এক রহস্য লুকোনো রয়েছে বলে মনে হচ্ছে। তাই নাকি? কি রহস্য, চলুন তো দেখি। খোঁড়াখুড়ি শুরু হয়ে গেল। ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়তেই বেরিয়ে পড়লো বস্তাবন্দি এক মৃতদেহ। টেনে উপরে তুলে আনা হলো বডিটাকে। তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে সরাতেই চমকে ওঠে পরাশর। আরে, এ কি করে সম্ভব? পরনে ধুতি, গায়ে শার্ট। আরো আশ্চর্য, লোকটার কপালের পাশেই সেই আপেলের মতো টিউমারটা। কি হলো? পরাশর চারপাশে তাকায়, কিন্তু এতক্ষণ ও যে লোকটার সঙ্গে কথা বলল, সে কোথায়? কে কোথায়, কার কথা বলছেন? পরাশর এবার ভয়ে ভয়ে তাকায়। জানেন ওসি, অবিকল সেই চেহারারই একটা লোক আমার চেম্বারে খুনের ঘটনার বিবরণটা দিতে এসেছিল। আবার কিছুক্ষণ আগে লোকটা এখানে এসেও আমার সঙ্গে কথা বলে গেছে। অবিকল এই চেহারা, এই ধুতি, কপালের টিউমারটা। তার মানে আপনি বলছেন? বিশ্বাস করুন, আমার মনে হচ্ছে এই লোকটার আত্মাই আমাকে এখানে টেনে এনেছে। থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধহয় ওর কীর্তি। তাই নাকি? পুলিশ অফিসারও কেমন বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলে। তারপর সোজা হাওড়া স্টেশন। বম্বে মিলেই পাওয়া গেল চণ্ডীকে। তাকে ধরে নিয়ে যাওয়া হলো থানায়। পুলিশের কাছে চণ্ডী স্বীকার করলো যে তার বন্ধুকে সেই হত্যা করেছে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।